আপনি কি বর্তমানে কন্টেন্ট রাইটিং শুরু করতে গিয়ে চরম দ্বিধায় আছেন? কারণ কেউ আপনাকে বলছে এআই দিয়ে ৩ ঘন্টার কাজ ৫ মিনিটে করে ফেলুন, আবার কেউ বলছে এআই ব্যবহারই করবেন না, কারণ ৩ ঘন্টা ধরে রিসার্চ না করলে কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট লেখা সম্ভব নয়। আসলে কোনটা সত্যি? আমি বলছি এর কোনোটাই সত্যি না। সফল হতে হলে আপনাকে ৩ ঘন্টার সেই কাজ ৩০ মিনিটেই শেষ করতে হবে, আর সেটা হতে হবে শতভাগ কোয়ালিটি সম্পন্ন। আর সেই কাজটা কিভাবে করবেন সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। আমি ২-৩ ঘন্টার ভিডিও তৈরি করে আপনাদের বোর করব না, বরং সংক্ষেপে আজকে মূল ধারণাটি দেব। আপনাদের উৎসাহ পেলে পরবর্তীতে প্র্যাকটিক্যালি সব দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম। আমি মিতু আক্তার। আজকের এই মাস্টার ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে স্মার্টলি কন্টেন্ট রাইটিং করতে হয়। পুরো বিষয়টিকে আমি ৩টি ধাপে ভাগ করেছি, যার মধ্যে এখন আমি প্রথম ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেই, আজকের এই ক্লাসে আমি আপনাদের মূলত কন্টেন্ট রাইটিংয়ের সঠিক মেথড বা ধারণাটা দেব। কিভাবে চিন্তা করলে একটা কন্টেন্ট কোয়ালিটিফুল হয় সেই প্রসেসটা আজ বুঝাবো। আর পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি স্ক্রিন শেয়ার করে দেখাবো যে কিভাবে একটা প্রফেশনাল কন্টেন্ট ধাপে ধাপে ক্রিয়েট করতে হয়। তাই আজকের এই বেসিক পার্টটুকু খুব মন দিয়ে বুঝুন। আমাদের প্রথম ধাপটি হল স্মার্ট রিসার্চ। আপনি যে কোনো বিষয় নিয়ে লিখতে গেলেই হুট করে লেখা শুরু করবেন না। তবে এর মানে এই নয় যে আপনি ঘন্টার পর ঘন্টা গুগল আর ইউটিউবে পড়ে থাকবেন। আমি আপনাকে ৩ ঘন্টার কাজ ৫ মিনিটে শেষ করতে বলবো না, কারণ ৫ মিনিটে কোনো ভালো রিসার্চ হয় না। আবার আমি এটাও চাই না যে আপনি শুধু রিসার্চ করতেই ৩ ঘন্টা পার করে দেন। আমরা কাজটা করব মাত্র ৩০ মিনিটে। রিসার্চের জন্য আপনি প্রথমেই চলে যাবেন এআই এর কাছে। তবে খবরদার, শুরুতেই এআইকে কখনোই বলবেন না যে আমাকে একটা আর্টিকেল লিখে দাও। এটা সবথেকে বড় ভুল। আপনি তাকে জাস্ট জিজ্ঞেস করবেন, এই টপিকটা সম্পর্কে তুমি কি কি জানো, আমাকে বিস্তারিত বলো। তখন সে আপনাকে ওই বিষয়ের ভালো দিক, খারাপ দিক এবং প্রয়োজনীয় সব তথ্যগুলো দিবে। এখন আপনার কাজ হলো এআই যে তথ্যগুলো দিয়েছে সেগুলো নিজে পড়ে একটা পরিষ্কার ধারণা নেওয়া। আপনি যদি নিজে কিছু না বুঝে শুধু এআই এর লেখা কপি করেন, তবে সেটা কোনো কাজের হবে না। এআই এর দেওয়া তথ্যগুলো পড়ে আপনার যদি কোনো নির্দিষ্ট পয়েন্টে খটকা লাগে, তখন আপনি সেটা নিশ্চিত হওয়ার জন্য বা আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য গুগলে একটা সার্চ দিয়ে দেখে নিতে পারেন বা ইউটিউবে ছোট একটা ভিডিও দেখে নিতে পারেন। এতে করে খুব অল্প সময়ে ওই বিষয়টি সম্পর্কে আপনার মাথায় একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। মনে রাখবেন, এআই হবে আপনার তথ্যের ভাণ্ডার। আপনি তাকে ব্যবহার করবেন তথ্য জানার জন্য এবং আইডিয়া নেওয়ার জন্য, কিন্তু হুবহু আর্টিকেল লিখে নেওয়ার জন্য নয়। আপনি যখন নিজে বিষয়টি বুঝে যাবেন, তখনই আপনি পরবর্তী ধাপের জন্য তৈরি। এভাবে স্মার্টলি এগোলে আপনার রিসার্চ হবে গভীর এবং সময় বাঁচবে প্রচুর। এই রিসার্চ পর্ব শেষ হলে আমরা যাব আমাদের দ্বিতীয় ধাপে, যেখানে আমরা ডেটা অ্যানালিসিস এবং ড্রাফট তৈরি করা শিখব। দ্বিতীয় ধাপ, ডেটা অ্যানালিসিস এবং মাস্টার ড্রাফট তৈরি। রিসার্চ পর্ব শেষ করার পর আপনার কাছে এখন তথ্যের একটা পাহাড় জমা হয়েছে, কিন্তু মনে রাখবেন, সব তথ্যই কিন্তু আপনার কন্টেন্টের জন্য দরকারি নয়। এই দ্বিতীয় ধাপটি হলো আপনার বুদ্ধিমত্তা খাটানোর আসল জায়গা। এখানে আমরা দুটি কাজ করব। প্রথমটি হলো ডেটা অ্যানালিসিস এবং দ্বিতীয়টি হলো একটি নিখুঁত মাস্টার ড্রাফট তৈরি করা। ডেটা অ্যানালিসিস। এআই আপনাকে অনেকগুলো পয়েন্ট দিয়েছে, হয়তো এমন কিছু তথ্য দিয়েছে যা শুনতে খুব ভালো, কিন্তু আপনার মূল বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। এখানে আপনাকে একজন বিচারকের মতো কাজ করতে হবে। আপনি রিসার্চ থেকে পাওয়া প্রতিটি তথ্যকে খুব গুরুত্ব দিয়ে যাচাই করবেন। আপনি নিজেকে প্রশ্ন করবেন, এই তথ্যটি কি আমার পাঠকের কোনো উপকারে আসবে, নাকি এটা অপ্রয়োজনীয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবেই সেটা আপনার লিস্টে রাখুন। তথ্যের ভিলে মূল মেসেজ যেন হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখাই হলো স্মার্ট অ্যানালিসিস। মনে রাখবেন, ১০০টি সাধারণ তথ্যের চেয়ে ৫টি দামি এবং সঠিক তথ্য আপনার কন্টেন্টের ভ্যালু অনেক বাড়িয়ে দেবে। মাস্টার ড্রাফট তৈরি। অ্যানালিসিস শেষ হলে এবার শুরু হবে ড্রাফটিং। ড্রাফট মানে হলো আপনার পুরো কন্টেন্টের একটা কঙ্কাল বা ম্যাপ তৈরি করা। হুট করে প্যারাগ্রাফ লেখা শুরু করবেন না, আগে সুন্দর করে পয়েন্টগুলো সাজান। যেমন প্রথমে থাকবে একটি আকর্ষণীয় ভূমিকা বা শুরুটা কেমন হবে, তারপর মাঝখানে কোন কোন পয়েন্ট বা সমস্যার সমাধান থাকবে এবং সবশেষে একটি সুন্দর উপসংহার। এই ড্রাফট করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই এর দেওয়া তথ্যকে নিজের মগজ দিয়ে প্রসেস করা।
যখন আপনি এআই এর দেওয়া কঠিন বা যান্ত্রিক তথ্যগুলোকে নিজের মগজে ঢুকিয়ে সহজ মানুষের ভাষায় ড্রাফটে সাজাবেন, তখনই আপনার কন্টেন্টে প্রাণের ছোঁয়া আসবে। এই ড্রাফটটি যত বেশি গোছানো হবে, আপনার চূড়ান্ত কন্টেন্ট তত বেশি প্রফেশনাল হবে। ড্রাফট হচ্ছে আপনার লেখার মূল ভিত্তি, তাই এই ধাপে পর্যাপ্ত সময় দিন। তৃতীয় ধাপ, ফাইনাল এডিটিং এবং কাস্টমাইজেশন। ড্রাফট তৈরি হয়ে গেলেই কাজ শেষ নয়, বরং কন্টেন্টকে প্রফেশনাল রূপ দেওয়ার আসল কাজ শুরু হয় এই তৃতীয় ধাপে। এই ধাপটি হল আপনার লেখাকে পালিশ করার সময়। এখানে আমরা লেখাটিকে এমনভাবে সাজাবো যেন মানুষ প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত পড়তে বাধ্য হয়। এডিটিং এবং হিউম্যান টাচ। প্রথমেই আপনার তৈরি করা ড্রাফটটি একবার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। পড়তে গিয়ে যেখানে আপনার নিজের কাছেই খটকা লাগবে বা মনে হবে বাক্যটি অনেক বেশি লম্বা হয়ে গেছে, সেখানেই কাঁচি চালান। লম্বা এবং জটিল বাক্য মানুষকে দ্রুত ক্লান্ত করে দেয়, তাই সবসময় ছোট ছোট এবং সহজ বাক্যে তথ্য উপস্থাপন করার চেষ্টা করুন। এই পর্যায়ে আপনার ড্রাফটে নিজের ব্যক্তিগত মতামত বা কোনো বাস্তব অভিজ্ঞতা যোগ করুন। মনে রাখবেন, এআই আপনাকে তথ্য দিতে পারে, কিন্তু অভিজ্ঞতা দিতে পারে না। যখন আপনি আপনার লেখায় বলবেন, আমি নিজে এই কাজটি করে এমন ফল পেয়েছি, তখন আপনার কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা পাঠকের কাছে বহুগুণ বেড়ে যাবে। ভিজুয়াল এবং ধারাবাহিকতা। এডিটিংয়ের সময় খেয়াল রাখুন লেখার মধ্যে যথেষ্ট গ্যাপ বা স্পেস আছে কিনা। বড় বড় প্যারাগ্রাফ মানুষ পড়তে চায় না, তাই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলাদা করে লিখুন এবং প্রয়োজনীয় শব্দগুলো বোল্ড বা হাইলাইট করে দিন। পুরো লেখার মধ্যে যেন একটা সুন্দর ধারাবাহিকতা থাকে, অর্থাৎ এক প্যারার সাথে পরের প্যারার যেন একটা পরিষ্কার যোগসূত্র থাকে। এই সূক্ষ্ম কাজগুলোই আপনার সাধারণ লেখাকে একটি প্রিমিয়াম কন্টেন্টে রূপান্তর করবে। আজকের ক্লাসে আমি আপনাদের কন্টেন্ট রাইটিংয়ের এই 3টি মূল স্তম্ভ বা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে মনে রাখবেন, শুধু ধারণা নিলে আপনি দক্ষ হতে পারবেন না। পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেব যে কিভাবে এই রিসার্চ, ড্রাফটিং এবং এডিটিংয়ের ধাপগুলো অনুসরণ করে একটি কন্টেন্ট নির্ভুলভাবে তৈরি করতে হয়। আমাদের এই কন্টেন্ট রাইটিং মাস্টার ক্লাস ধারাবাহিকভাবে চলতে থাকবে, যাতে আপনারা প্রতিটি বিষয় হাতে কলমে শিখতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিতু আক্তার, এপেক্স ভিশনের ওনার, যেখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে সব ধরনের কাজ শিখিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিই। আপনি যদি নিজেকে একজন দক্ষ কন্টেন্ট রাইটার হিসেবে গড়ে তুলতে চান এবং আমাদের এই শেখার এবং কাজ করার মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে চান, তবে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এবং যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।